কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে মর্মাহত চিত্রনায়ক জায়েদ খান। এই মুহূর্তে দেশে না থাকলেও দেশের পরিস্থিতি নিয়ে অশ্রুসিক্ত নয়নে ফেসবুকে আবেগী বার্তা দিয়েছেন অভিনেতা। বুধবার কানাডার টরন্টো থেকে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন জায়েদ। 2 মিনিট 16 সেকেন্ডের ওই ভিডিওতে জায়েদ জানান, ছাত্রছাত্রীদের কোটা আন্দোলন ছিল যৌক্তিক, যুক্তির মাধ্যমে এই আন্দোলনের সমাধান হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে জায়েদ বলেন, দিন শেষে আমরা সবাই এক। দেশের জন্য, ভবিষ্যতের জন্য বাংলাদেশের প্রতিটি জিনিসকে ভালোবাসা আমাদের সবার দায়িত্ব। দেশের বাইরে আমাদের গর্বের জায়গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেলের মতো স্থাপনাগুলো, যা ধরে রাখা, যত্ন করার দায়িত্ব আমাদের সকলের। এই সময় আফসোস করে জায়েদ বলেন, কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করে অনেকে সুন্দর ও গর্বের স্থাপনাগুলো ধ্বংস করেছে, আগুন সন্ত্রাস করেছে। এটা কি কারো কাম্য হতে পারে? এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। জায়েদ আরও বলেন, আমরা সবাই এক। এই স্লোগান সামনে রেখেই বাংলাদেশের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কাজ করে যাচ্ছি যার যার জায়গা থেকে। ছাত্ররা দেশ ও জাতির সম্পদ, ছাত্ররাই বাংলাদেশের ভবিষ্যৎ। অথচ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়ে হাসপাতালে পড়ে আছে অনেকে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সকল আহতদের জন্য আমার সমবেদনা, নিহতদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। ভুক্তভোগী পরিবারের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি। আমি মর্মাহত। এর মধ্যে কেউ আমার ভাই, কেউ আমার প্রিয়জন, আত্মীয়। আশা করি সবাই শোক দ্রুত কাটিয়ে উঠবে। সরকার সুষ্ঠু ব্যবস্থা নেবেন তাদের পরিবারের জন্য। যারা নিরীহ মানুষদের মেরেছেন তাদের যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়। আমি সে দেশের স্বপ্ন দেখি যে দেশে আমরা সবাই মিলে কাজ করে বাংলাদেশকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাব। হিংসা, বিদ্বেষ, হানাহানি দেশে থাকবে না। ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনায় ব্যস্ত থাকবে। কোনো যৌক্তিক দাবি দেশে যুক্তির মাধ্যমে সমাধান হবে। নতুন এক বাংলাদেশের সন্ত্রাস, আগুন সন্ত্রাস থাকবে না। আমার দেশের গর্বের স্থাপনাগুলো ধ্বংস করা হবে না। কোনো একটা আন্দোলন হলে সেটার সুযোগে তৃতীয় পক্ষ নিরীহ মানুষের উপর হামলা করার ষড়যন্ত্রে লিপ্ত হবে না। স্বপ্নের দেশ গড়ার প্রত্যাশা করি। সব বাঙালির প্রতি শুভকামনা।